তুলা রাশি পত্রিকার টাইম বলতে যাব গোলাপি রঙের বস্ত্র পরে কবে কর্মস্থানে যান, এটাই শুভনীয় হয়। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের জন্য এই দিনটি কেমন যাচ্ছে? বৃশ্চিক রাশিতেই বসে আছে শুক্র গ্রহটি এবং তার দ্বিতীয় বসে আছে চন্দ্র, অর্থাৎ বাড়িতে কোনো আত্মীয়র আনাগাম হতে পারে, প্রেমের জায়গা শুভ বলা যাচ্ছে, মানে সন্তানদের নিয়ে একটু মানসিক উগ্রতা আসতে পারে। তবে আজকে মাঙ্গালিক কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন এবং যারা শিক্ষার্থী তাদের জন্য আজ উপযুক্ত টাইম। যারা ক্রিয়েটিভিটি ওয়ার্কারের সাথে যুক্ত, যারা সিনারি পিনারি তৈরি করছেন, যারা অ্যানিমেশন, মানে আলটিমেট বলতে গেলে ক্রিয়েটিভিটি ওয়ার্কার, তাদের জন্য আজকে শুভ বলা চলছে। তবে মানসিক চাপটা একটু কম হওয়ার প্রবণতা হতে পারে। প্রতিকার হিসেবে বলবো গৃহে সুগন্ধি ধূপ জ্বালান, এটাই বেস্ট হবে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি। ধনুরাশির জন্য জাতক জাতিকাদের কি? দেখুন, ধনুরাশি জাতক জাতিকাদের বলতে গেলে আজকের দিনে প্রেমের জন্য বা নতুন শিক্ষার জন্য আজকের দিনটি শুভ বলা চলে। তবে আজ অর্থ ঋণ বা অর্থ রিলেটেড ট্রানজাকশন করার আগে একটু সাবধানতা অবলম্বন করবে। মানসিক চাপ এটা নিয়ে একটু বৃদ্ধি হয়ে যেতে পারে। তবে প্রেমের ব্যাপারটা অবশ্যই ডেফিনেটলি বেটার হবে। আর স্বাস্থ্য জায়গা বলতে গেলে বাড়ির কোনো মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে একটু সমস্যা হতে পারে, স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে। প্রেমের জায়গা বেটার যাবে। তবে নতুন কোনো ঝামেলা আপনার মধ্যে একটু আসার প্রবণতা হতে পারে। প্রতিকার যদি আমরা বলতে যাই ধনুরাশির ক্ষেত্রে বলবো চন্দ্রগ্রহের বীজ মন্ত্রের জপ করুন। মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে? মকর রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে? মকর রাশির ক্ষেত্রে দেখুন বসে আছে দ্বাদশ এবং একাদশ, অর্থাৎ আজকে আপনার উপার্জন বৃদ্ধি পেতে পারে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, নতুন কোনো জিনিস ক্রয় করার জন্য শুভ যাচ্ছে। তো আজকে আপনারা যারা ফাটকা টাকা প্রাপ্তিতাচী, শিক্ষাক্ষেত্রে উন্নতি হবার প্রবণতা হতে পারে। নতুন কোনো জিনিস নিয়ে আপনি রিসার্চ যারা করছেন, যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত, তাদের জন্য আজকে দিনটি বিশেষভাবে শুভনীয় বলা চলছে। তবে মাতার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত হবার প্রবণতা আসতে পারে, এই জায়গাটা একটু কেয়ারফুল থাকবেন। তবে যেসব ব্যক্তিরা আইনিক সমস্যায় জড়াচ্ছেন সেই জায়গাটা একটু আরো জর্জরিত হওয়ার প্রবণতা থাকছে। প্রতিকার বলবো হনুমান চালিসা বা মঙ্গল গ্রহের বীজ মন্ত্রের জপ করুন, এটাই বেটার হবে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকা এর জন্য আজকে দিনটি কেমন যেতে যাচ্ছে? কুম্ভ রাশির সাপেক্ষে একাদশ ভাবে চন্দ্র এবং দশম ভাবে শুক্র, অর্থাৎ কর্মস্থানে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় থাকে সেই জায়গায় একটু সলিউশন আসতে পারে। যারা বিবাহ করতে চাইছেন অবিবাহিত, তাদের বিবাহের সম্বন্ধ আসতে পারে। নতুন কোনো জায়গা ভ্রমণ করার জন্য একটা পরিকল্পনা করতে পারে। প্রতিকার হিসেবে বলবো রাহু গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। মীন রাশি জাতক জাতিকার জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে? মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে স্বাস্থ্যের জায়গা আমি অ্যালার্ট করব। স্বাস্থ্যের জায়গায় একটু সমস্যা হতে পারে। অর্থ উপার্জন আজকে বৃদ্ধি থাকছে মীন রাশির একদম ডেফিনেটলি।
তবে হঠাৎ করে নতুন কোনো ব্যক্তিকে ব্যবসা ক্ষেত্রে জয়েন করাবেন না, যে সেই জায়গাটা একটু সমস্যা আছে। স্ত্রীর সাথে একটু মতের বিরোধিতা হবার প্রবণতা থাকতে পারে। তবে অবশ্যই একটু আপনারা সীসা যদি বহমান জলে নিক্ষেপ করেন, খুব বেটার ফল পাবেন। এটাই হবে মীন রাশির প্রতিকার। ধন্যবাদ আজকের রাশি পর্যন্ত। পরবর্তী রাশিফল যা সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। নমস্কার দর্শক বন্ধু, বিশেষ রাশি ভাগ্যবী চ্যানেল সুস্বাগতম। আজকে আপনাদের 11ই জানুয়ারি 2024 বৃহস্পতিবারের রাশিফল আপনাদের বলবো। জয় বাম জয় তারা বলে আজকে রাশিফল শুরু করছি। আজ চন্দ্র গ্রহটি বৃশ্চিক ধনু রাশিতেই বসে আছে। আজ চন্দ্র গ্রহটি পূর্ব সারা নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে ফল প্রদান করছে। তাহলে 12টি রাশিফল কি হতে যাচ্ছে জেনে নিন। প্রথমে আসি আমরা মেষ রাশি। মেষ রাশি সাপেক্ষে শুক্র গ্রহটি অবস্থান করে আছে অষ্টম ঘরে এবং চন্দ্র গ্রহটি বসে আছে নবম ঘরে। তাহলে নবম এবং অষ্টম ভাবের সাথে রিলেশনশিপ তৈরি হয়েছে। আজ ব্যবসা ক্ষেত্রে উন্নতি বলা চলছে। কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করার জন্য পরিকল্পনা আজ সাফল্য হতে পারে। যারা শিক্ষার্থী, শিক্ষাক্ষেত্রে আজ একটু সমস্যা হতে পারে। শারীরিক দিকে একটু রক্তজনিত সমস্যা বা কোনো জায়গায় একটু আঘাত হওয়ার প্রবণতা হতে পারে। সকালের দিকটা ওভারঅল ভালো যাবে, দুপুরের দিকটা মোটামুটি থাকছে, সন্ধ্যার দিকে একটু কোনো ব্যক্তির সাথে বিনা কারণবশত তর্কে জড়িয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। যারা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেন সেই জায়গাতে আপনারা যা একটু কোনো ক্রাইসিস হওয়ার প্রবণতা থাকতে পারে, তাই একটু সাবধানতা অবলম্বন করবেন। তবে আজ যারা ব্যক্তিগতভাবে সার্ভিস করছেন, সেই সার্ভিসের ক্ষেত্রে কর্মস্থানে আজ আপনার একটু ঝামেলা হওয়ার প্রবণতা আসতে পারে। আর যেসব ব্যক্তিরা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছে তাদের জায়গায় শুভ বলা চলছে। প্রতিকার যদি বলতে চাই, প্রতিকার বলবো ভগবান শিবের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশি জাতক ও জাতিকাদের জন্য দিনটি কেমন যেতে যাচ্ছে। বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো খুবই ভালো দিন, কিন্তু গ্যাস বা জলজনিত কোনো সমস্যা আপনার হতে পারে। যারা ফাটকামূলক কারবারের সাথে যুক্ত তাদের জায়গা একটু কোনো সমস্যা আসতে পারে। তবে ভ্রমণের জন্য আজকের দিনটি বিশেষভাবে উপযুক্ত হতে পারে। মানসিক চাপ একটু কম হবার প্রবণতা হতে পারে। প্রেমের জায়গা বলতে গেলে আজ দুপুরের দিকটি একটু সমস্যা হতে পারে, সন্ধ্যার দিকটা এটা ওভারঅল বেটার হয়ে যাবে। অর্থ ব্যয় হওয়ার প্রবণতা, নিজে একটু চিন্তা ভাবনা করে অর্থ ব্যয় করবেন। প্রতিকার যদি বলতে চাই, আপনাদের প্রতিকার বলবো হনুমান চল্লিশা পাঠ করুন। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশির সপ্তম ভাবের সাথে ষষ্ঠ ভাবের সাথে কানেকশন পাচ্ছে। প্রথমে বলবো শিক্ষার্থীর ক্ষেত্রে শুভ। শারীরিক দিকে প্রোটিন সংক্রান্ত বা হাড় সংক্রান্ত কোনো সমস্যা একটু আসতে পারে। আজ যারা পলিটিশিয়ান, যারা পলিটিক্যাল সাথে যুক্ত তাদের জায়গা উন্নতি হতে পারে। যারা জবলেস, যারা জবের জন্য ট্রাই করছে তাদের জবের যোগাযোগ আসতে পারে। বিনা কারণবশত কোনো স্থানে আজকে ভ্রমণ করে ফেলতে পারে, যেটা আমরা বৃথা বলা যায়, সেরকম একটা সমস্যা আজ আমরা আসতে পারে। শিক্ষা জায়গা ওভারঅল বেটারই যাচ্ছে। আর আজকে পিতার ব্যবসা তেমন একটা ভালো প্রাপ্তি হবে না। মাতার সঙ্গে একটু মতবিরোধ হতে পারে, কিন্তু এটা সন্ধ্যার পর, সকালের দিকটা তেমন হাসবে না। প্রতিকার যদি বলতে চাই,
অবশ্যই আপনার কৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রে জপ করুন। এবার ঠিক আসি তার পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির জন্য আজকের দিনটি কেমন যেতে যাচ্ছে? কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে যাচ্ছে? কর্কট রাশির ক্ষেত্রে 6 এবং 5 কানেকশন পাচ্ছে, অর্থাৎ যে প্রেমের জায়গা আছে কর্কট রাশির শুভ, অর্থ প্রাপ্তি, শারীরিক সমস্যা থেকে একটু মুক্তি, মানসিক চিন্তাও একটু কম হবে। ব্যবসার জন্য নতুন পরিকল্পনা যদি করেন, সেই পরিকল্পনা ক্ষেত্রে শুভ হচ্ছে। যদি কোনো কিছু ক্রয় করার জন্য পরিকল্পনা করেন, সেই দিনটির জন্য আজকে শুভ। নতুন কোনো বাড়ির যদি আসবাবপত্র বা কোনো অ্যাসেট করতে চাইছেন, সেটার জন্য শুভ আসছে। কর্মক্ষেত্র, কর্ম জায়গা বলতে গেলে কর্মক্ষেত্রে আজ আপনার একটু প্রতিদ্বন্দ্বী ভাব এসে যাবে এবং আপনাকে চেষ্টাটা আমাকে দেখাতে হবে। যদি আপনার আলস্য ভাব দেখান, আজ কর্মক্ষেত্রে বেসিক্যালি একটা আলস্য ভাব আসবে, সেই আলস্য ভাবটা দেখালে হবে না, আপনাকে কাজটাকে দেখাতে হবে। তবে আজকে দিনে আপনার পার্টনারশিপ, যারা পার্টনারশিপ ব্যবসাতে যুক্ত, পার্টনারশিপের একটা কোনো হেল্প আপনারা পেতে পারেন। তবে যারা হায়ার স্টাডি করছেন তাদের জন্য শুভ। এবার আসি ঠিক তার প্রতিকার কি। কর্কট রাশির যে প্রতিকার আমি বলবো, মাতা দুর্গার বীজ মন্ত্রের জপ করুন, এটাই আপনার জন্য উপযুক্ত হবে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে যাচ্ছে? সিংহ রাশির ঠিক 1, 2, 3, 4 চতুর্থ এবং পঞ্চম, তো আজকে অর্থ দিকটি শুভ। যারা লোন নেবেন বলে পরিকল্পনা করছেন তাদের জায়গা শুভ। ব্যবসা ক্ষেত্র প্রাপ্তি, আজকে সিংহ রাশির ওভারঅল জায়গা থেকেই শুভ বলা চলছে। প্রেমের জায়গা শুভ। নতুন যদি কোনো কিছু ক্রয় করার মন্তব্য নেন, সেটার জন্য আজকে শুভ, অর্থাৎ সব দিকটাই শুভ। শিক্ষার জায়গাটা উপযুক্ত বলে মনে করা হচ্ছে। অর্থ সাশ্রয় করারও একটা শুভ সুযোগ আপনি পাচ্ছেন। মানসিক চঞ্চলতা যে কিন্তু একটু আপনার কম হতে পারে, ঠিক আছে? তবে আজকে গৃহ থেকে বাইরে বেরোবার সময় অবশ্যই মুখে একটু দইয়ের ফোঁটা দিয়ে তবে আপনারা বেরোবেন। কপালে একটু তিলকটা কেটে নেবেন বা একটু ফোঁটা দিন, তারপর যান, এর জন্য খুব শুভনীয় হবে। যাদের ইন্টারভিউ আছে বা নতুন কাজের সন্ধানে বেরোচ্ছে, যারা সেলস মার্কেটিং ওয়ার্কিং সাথে যুক্ত, তাদের জন্য বলবো অবশ্যই আপনারা রাহু গ্রহে বীজ মন্ত্রে জপ করে যাবেন, এটা আপনার জন্য বেশ শুভনীয় হয়ে উঠবে। প্রেমের জায়গা তো শুভ বলাই যাচ্ছে, একটু মতের অমিল হবে তো আবার ঠিক হয়ে যাবে। এবার আসি ঠিক পরবর্তী রাশি, কন্যা রাশি। কন্যা রাশির জন্য জাতক বা জাতিকাদের আজকে দিনটি কেমন হতে যাচ্ছে? কন্যা রাশিতে বসে আছে কেতু গ্রহ, তার ঠিক 1, 2, 3 তৃতীয় চতুর্থ, তাহলে তৃতীয় চতুর্থ কানেকশন পাচ্ছি যে তৃতীয় চতুর্থ কানেকশন পাচ্ছে, অর্থাৎ আপনার ভ্রাতৃত্ব স্থানের সাথে একটু ঝামেলা হতে পারে, মেজাজটা একটু উগ্র হবার প্রবণতা। তবে ভ্রমণ আজকে হবেই, এটা শিওর। যারা কমিউনিকেশন বা যারা নিউজ পেপারের সাথে যুক্ত, ওয়ার্কের সাথে যুক্ত, তাদের জায়গা আজকে বেশ প্রাপ্তি বলা চলছে। তবে আজ কোনো জিনিস যদি ক্রয় করার জন্য পরিকল্পনা করেন, সেই জায়গাটা না করাই আজকের দিনে খুব শুভনীয় হয়ে উঠবে, কারণ পাওনা টাকা কিছুটা হলেও আপনি মিটিয়ে দিতে পারেন। প্রতিকার হিসাবে বলবো আপনাদের শুক্র গ্রহের বীজ মন্ত্র জপ করুন, এটাই বেটার হবে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ তুলা রাশি।
তুলা রাশিতে দ্বিতীয় এবং তৃতীয় অর্থ বিনিয়োগ করার জন্য আজকে দিনটি বিশেষভাবে উপযুক্ত। ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবার প্রবণতা, নতুন যারা শিক্ষার কোর্সে ভর্তি বা যারা শিক্ষার্থী তাদের জন্য আজ উপযুক্ত টাইম বলা যাচ্ছে। পিতার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত হতে পারেন, তবে ভ্রমণ সংক্রান্ত থেকে একটু সাবধান থাকবেন। তো ভ্রমণ করতে পারবে, একটু সমস্যা হওয়ার প্রবণতা হতে পারে। তবে মানসিক চাপ একটু বৃদ্ধি পেতে পারে, মানসিক চাপটা একটু বৃদ্ধি পাবার প্রবণতা। তবে যেসব তুলা রাশি প্রতিকার টাইম বলতে যাব, গোলাপি রঙের বস্ত্র পরে কবে কর্মস্থানে যান, এটাই শুভনীয় হয়। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের জন্য এই দিনটি কেমন যাচ্ছে? বৃশ্চিক রাশিতেই বসে আছে শুক্র গ্রহটি এবং তার দ্বিতীয় বসে আছে চন্দ্র, অর্থাৎ বাড়িতে কোনো আত্মীয়র আনাগাম হতে পারে, প্রেমের জায়গা শুভ বলা যাচ্ছে, মানে সন্তানদের নিয়ে একটু মানসিক উগ্রতা আসতে পারে। তবে আজকে মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন, এবং যারা শিক্ষার্থী তাদের জন্য আজ উপযুক্ত টাইম। যারা ক্রিয়েটিভিটি ওয়ার্কারের সাথে যুক্ত, যারা সিনারি পিনারি তৈরি করছেন, যারা অ্যানিমেশন, মানে আলটিমেট বলতে গেলে ক্রিয়েটিভিটি ওয়ার্কার, তাদের জন্য আজকে শুভ বলা চলছে। তবে মানসিক চাপটা একটু কম হওয়ার প্রবণতা হতে পারে। প্রতিকার হিসেবে বলবো গৃহে সুগন্ধি ধূপ জ্বালান, এটাই বেস্ট হবে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ ধনুরাশি। ধনুরাশির জন্য জাতক জাতিকাদের কি? দেখুন, ধনুরাশি জাতক জাতিকাদের বলতে গেলে আজকের দিনে প্রেমের জন্য বা নতুন শিক্ষার জন্য আজকের দিনটি শুভ বলা চলে। তবে আজ অর্থ ঋণ বা অর্থ রিলেটেড ট্রানজাকশন করার আগে একটু সাবধানতা অবলম্বন করবে। মানসিক চাপ এটা নিয়ে একটু বৃদ্ধি হয়ে যেতে পারে। তবে প্রেমের ব্যাপারটা অবশ্যই ডেফিনেটলি বেটার হবে। আর স্বাস্থ্য জায়গা বলতে গেলে বাড়ির কোনো মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে একটু সমস্যা হতে পারে, স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে। প্রেমের জায়গা বেটার যাবে, তবে নতুন কোনো ঝামেলা আপনার মধ্যে একটু আসার প্রবণতা হতে পারে। প্রতিকার যদি আমরা বলতে যাই, ধনুরাশির ক্ষেত্রে বলবো চন্দ্রগ্রহের বীজ মন্ত্রের জপ করুন। মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে? মকর রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে? মকর রাশির ক্ষেত্রে দেখুন, বসে আছে দ্বাদশ এবং একাদশ, অর্থাৎ আজকে আপনার উপার্জন বৃদ্ধি পেতে পারে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, নতুন কোনো জিনিস ক্রয় করার জন্য শুভ যাচ্ছে। তো আজকে আপনারা যারা ফাটকা টাকা প্রাপ্তিতাচী, শিক্ষাক্ষেত্রে উন্নতি হবার প্রবণতা হতে পারে। নতুন কোনো জিনিস নিয়ে আপনি রিসার্চ যারা করছেন, যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত, তাদের জন্য আজকে দিনটি বিশেষভাবে শুভনীয় বলা চলছে। তবে মাতার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত হবার প্রবণতা আসতে পারে, এই জায়গাটা একটু কেয়ারফুল থাকবেন। তবে যেসব ব্যক্তিরা আইনিক সমস্যায় জড়াচ্ছেন, সেই জায়গাটা একটু আরো জর্জরিত হওয়ার প্রবণতা থাকছে। প্রতিকার বলবো হনুমান চালিসা বা মঙ্গল গ্রহের বীজ মন্ত্রের জপ করুন, এটাই বেটার হবে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকা এর জন্য আজকে দিনটি কেমন যেতে যাচ্ছে?
কুম্ভ রাশির সাপেক্ষে একাদশভাবে চন্দ্র এবং দশমভাবে শুক্র, অর্থাৎ কর্মস্থানে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় থাকে, সেই জায়গায় একটু সলিউশন আসতে পারে। যারা বিবাহ করতে চাইছেন, অবিবাহিত, তাদের বিবাহের সম্বন্ধ আসতে পারে। নতুন নতুন কোনো জায়গা ভ্রমণ করার জন্য একটা পরিকল্পনা করতে পারে। প্রতিকার হিসেবে বলবো রাহু গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। মীন রাশি জাতক জাতিকার জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে? মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে স্বাস্থ্যর জায়গা আমি অ্যালার্ট করব। স্বাস্থ্যের জায়গায় একটু সমস্যা হতে পারে। অর্থ উপার্জন আজকে বৃদ্ধি থাকছে মীন রাশির, একদম ডেফিনেটলি। তবে হঠাৎ করে নতুন কোনো ব্যক্তিকে ব্যবসা ক্ষেত্রে জয়েন করাবেন না, যে সেই জায়গাটা একটু সমস্যা আছে। স্ত্রীর সাথে একটু মতের বিরোধিতা হবার প্রবণতা থাকতে পারে। তবে অবশ্যই একটু আপনারা সীসা যদি বহমান জলে নিক্ষেপ করেন, খুব বেটার ফল পাবেন। এটাই হবে মীন রাশির প্রতিকার। ধন্যবাদ। আজকের রাশি পর্যন্ত। পরবর্তী রাশিফল যা সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। নমস্কার দর্শক বন্ধু, বিশেষ রাশি ভাগ্যবী চ্যানেল সুস্বাগতম। আজকে আপনাদের 11ই জানুয়ারি 2024 বৃহস্পতিবারের রাশিফল আপনাদের বলবো। জয় বাম জয় তারা বলে আজকে রাশিফল শুরু করছি। আজ চন্দ্র গ্রহটি বৃশ্চিক ধনু রাশিতেই বসে আছে। আজ চন্দ্র গ্রহটি পূর্ব সারা নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে ফল প্রদান করছে। তাহলে 12টি রাশিফল কি হতে যাচ্ছে জেনে নিন। প্রথমে আসি আমরা মেষ রাশি। মেষ রাশি সাপেক্ষে শুক্র গ্রহটি অবস্থান করে আছে অষ্টম ঘরে এবং চন্দ্র গ্রহটি বসে আছে নবম ঘরে। তাহলে নবম এবং অষ্টম ভাবের সাথে রিলেশনশিপ তৈরি হয়েছে। আজ ব্যবসা ক্ষেত্রে উন্নতি বলা চলছে। কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করার জন্য পরিকল্পনা আজ সাফল্য হতে পারে। যারা শিক্ষার্থী, শিক্ষাক্ষেত্রে আজ একটু সমস্যা হতে পারে। শারীরিক দিকে একটু রক্তজনিত সমস্যা বা কোনো জায়গায় একটু আঘাত হওয়ার প্রবণতা হতে পারে। সকালের দিকটা ওভারঅল ভালো যাবে, দুপুরের দিকটা মোটামুটি থাকছে, সন্ধ্যার দিকে একটু কোনো ব্যক্তির সাথে বিনা কারণবশত তর্কে জড়িয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। যারা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেন, সেই জায়গাতে আপনারা আজ একটু কোনো ক্রাইসিস হওয়ার প্রবণতা থাকতে পারে, তাই একটু সাবধানতা অবলম্বন করবেন। তবে আজ যারা ব্যক্তিগতভাবে সার্ভিস করছেন, সেই সার্ভিসের ক্ষেত্রে কর্মস্থানে আজ আপনার একটু ঝামেলা হওয়ার প্রবণতা আসতে পারে। আর যেসব ব্যক্তিরা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছে, তাদের জায়গায় শুভ বলা চলছে। প্রতিকার যদি বলতে চাই, প্রতিকার বলবো ভগবান শিবের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশি জাতক ও জাতিকার জন্য দিনটি কেমন যেতে যাচ্ছে? বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো খুবই ভালো দিন, কিন্তু গ্যাস বা জলজনিত কোনো সমস্যা আপনার হতে পারে। যারা ফাটকামূলক কারবারের সাথে যুক্ত, তাদের জায়গা একটু কোনো সমস্যা আসতে পারে। তবে ভ্রমণের জন্য আজকের দিনটি বিশেষভাবে উপযুক্ত হতে পারে। মানসিক চাপ একটু কম হবার প্রবণতা হতে পারে। প্রেমের জায়গা বলতে গেলে আজ দুপুরের দিকটি একটু সমস্যা হতে পারে, সন্ধ্যার দিকটা এটা ওভারঅল বেটার হয়ে যাবে। অর্থ ব্যয় হওয়ার প্রবণতা, নিজে একটু চিন্তা ভাবনা করে অর্থ ব্যয় করবেন। প্রতিকার যদি বলতে চাই, আপনাদের প্রতিকার বলবো হনুমান চল্লিশা পাঠ করুন। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশির সপ্তম ভাবের সাথে ষষ্ঠ ভাবের সাথে কানেকশন পাচ্ছে। প্রথমে বলবো শিক্ষার্থীর ক্ষেত্রে শুভ। শারীরিক দিকে হেলথ
শারীরিক দিকে প্রোটিন সংক্রান্ত বা হাড় সংক্রান্ত কোনো সমস্যা একটু আসতে পারে। আজ যারা পলিটিশিয়ান, যারা পলিটিক্যাল সাথে যুক্ত, তাদের জায়গা উন্নতি হতে পারে। যারা জবলেস, যারা জবের জন্য ট্রাই করছে, তাদের জবের যোগাযোগ আসতে পারে। বিনা কারণবশত কোনো স্থানে আজকে ভ্রমণ করে ফেলতে পারে, যেটা আমরা বৃথা বলা যায়, সেরকম একটা সমস্যা আজ আমরা আসতে পারে। শিক্ষা জায়গা ওভারঅল বেটারই যাচ্ছে। আর আজকে পিতার ব্যবসা তেমন একটা ভালো প্রাপ্তি হবে না। মাতার সঙ্গে একটু মতবিরোধ হতে পারে, কিন্তু এটা সন্ধ্যার পর, সকালের দিকটা তেমন হাসবে না। প্রতিকার যদি বলতে চাই, অবশ্যই আপনার কৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রে জপ করুন। এবার ঠিক আসি তার পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির জন্য আজকের দিনটি কেমন যেতে যাচ্ছে? কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে যাচ্ছে? কর্কট রাশির ক্ষেত্রে 6 এবং 5 কানেকশন পাচ্ছে, অর্থাৎ যে প্রেমের জায়গা আছে কর্কট রাশির শুভ, অর্থ প্রাপ্তি, শারীরিক সমস্যা থেকে একটু মুক্তি, মানসিক চিন্তাও একটু কম হবে। ব্যবসার জন্য নতুন পরিকল্পনা যদি করেন, সেই পরিকল্পনা ক্ষেত্রে শুভ হচ্ছে। যদি কোনো কিছু ক্রয় করার জন্য পরিকল্পনা করেন, সেই দিনটির জন্য আজকে শুভ। নতুন কোনো বাড়ির যদি আসবাবপত্র বা কোনো অ্যাসেট করতে চাইছেন, সেটার জন্য শুভ আসছে। কর্মক্ষেত্র, কর্ম জায়গা বলতে গেলে কর্মক্ষেত্রে আজ আপনার একটু প্রতিদ্বন্দ্বী ভাব এসে যাবে, এবং আপনাকে চেষ্টাটা আমাকে দেখাতে হবে। যদি আপনার আলস্য ভাব দেখান, আজ কর্মক্ষেত্রে বেসিক্যালি একটা আলস্য ভাব আসবে, সেই আলস্য ভাবটা দেখালে হবে না, আপনাকে কাজটাকে দেখাতে হবে। তবে আজকে দিনে আপনার পার্টনারশিপ, যারা পার্টনারশিপ ব্যবসাতে যুক্ত, পার্টনারশিপের একটা কোনো হেল্প আপনারা পেতে পারেন। তবে যারা হায়ার স্টাডি করছেন তাদের জন্য শুভ। এবার আসি ঠিক তার প্রতিকার কি। কর্কট রাশির যে প্রতিকার আমি বলবো, মাতা দুর্গার বীজ মন্ত্রের জপ করুন, এটাই আপনার জন্য উপযুক্ত হবে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে যাচ্ছে? সিংহ রাশির ঠিক 1, 2, 3, 4, চতুর্থ এবং পঞ্চম, তো আজকে অর্থ দিকটি শুভ। যারা লোন নেবেন বলে পরিকল্পনা করছেন, তাদের জায়গা শুভ। ব্যবসা ক্ষেত্র প্রাপ্তি আজকে সিংহ রাশির ওভারঅল জায়গা থেকেই শুভ বলা চলছে। প্রেমের জায়গা শুভ। নতুন যদি কোনো কিছু ক্রয় করার মন্তব্য নেন, সেটার জন্য আজকে শুভ, অর্থাৎ সব দিকটাই শুভ। শিক্ষার জায়গাটা উপযুক্ত বলে মনে করা হচ্ছে। অর্থ সাশ্রয় করারও একটা শুভ সুযোগ আপনি পাচ্ছেন। মানসিক চঞ্চলতা যে কিন্তু একটু আপনার কম হতে পারে, ঠিক আছে? তবে আজকে গৃহ থেকে বাইরে বেরোবার সময় অবশ্যই মুখে একটু দইয়ের ফোঁটা দিয়ে তবে আপনারা বেরোবেন। কপালে একটু তিলকটা কেটে নেবেন বা একটু ফোঁটা দিন, তারপর যান, এর জন্য খুব শুভনীয় হবে। যাদের ইন্টারভিউ আছে বা নতুন কাজের সন্ধানে বেরোচ্ছে, যারা সেলস মার্কেটিং ওয়ার্কিং সাথে যুক্ত, তাদের জন্য বলবো অবশ্যই আপনারা রাহু গ্রহে বীজ মন্ত্রে জপ করে যাবেন, এটা আপনার জন্য বেশ শুভনীয় হয়ে উঠবে। প্রেমের জায়গা তো শুভ বলাই যাচ্ছে, একটু মতের অমিল হবে, তো আবার ঠিক হয়ে যাবে। এবার আসি ঠিক পরবর্তী রাশি, কন্যা রাশি। কন্যা রাশির জন্য জাতক বা জাতিকাদের আজকে দিনটি কেমন হতে যাচ্ছে? কন্যা রাশিতে বসে আছে কেতু গ্রহ, তার ঠিক 1, 2, 3, তৃতীয় চতুর্থ, তাহলে তৃতীয় চতুর্থ কানেকশন পাচ্ছি যে
তৃতীয় চতুর্থ কানেকশন পাচ্ছে, অর্থাৎ আপনার ভ্রাতৃত্ব স্থানের সাথে একটু ঝামেলা হতে পারে, মেজাজটা একটু উগ্র হবার প্রবণতা। তবে ভ্রমণ আজকে হবেই, এটা শিওর। যারা কমিউনিকেশন বা যারা নিউজ পেপারের সাথে যুক্ত, ওয়ার্কের সাথে যুক্ত, তাদের জায়গা আজকে বেশ প্রাপ্তি বলা চলছে। তবে আজ কোনো জিনিস যদি ক্রয় করার জন্য পরিকল্পনা করেন, সেই জায়গাটা না করাই আজকের দিনে খুব শুভনীয় হয়ে উঠবে, কারণ পাওনা টাকা কিছুটা হলেও আপনি মিটিয়ে দিতে পারেন। প্রতিকার হিসাবে বলবো আপনাদের শুক্র গ্রহের বীজ মন্ত্র জপ করুন, এটাই বেটার হবে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ তুলা রাশি। তুলা রাশিতে দ্বিতীয় এবং তৃতীয় অর্থ বিনিয়োগ করার জন্য আজকে দিনটি বিশেষভাবে উপযুক্ত। ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবার প্রবণতা, নতুন যারা শিক্ষার কোর্সে ভর্তি বা যারা শিক্ষার্থী, তাদের জন্য আজ উপযুক্ত টাইম বলা যাচ্ছে। পিতার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত হতে পারেন, তবে ভ্রমণ সংক্রান্ত থেকে একটু সাবধান থাকবেন। তো ভ্রমণ করতে পারবে, একটু সমস্যা হওয়ার প্রবণতা হতে পারে। তবে মানসিক চাপ একটু বৃদ্ধি পেতে পারে, মানসিক চাপটা একটু বৃদ্ধি পাবার প্রবণতা। তবে যেসব